একটি পরিত্যক্ত ইয়টে উঠে লোকটি ভাবতেও পারেনি এই সিদ্ধান্তই তার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। বাথরুমে আটকা পড়া থেকে শুরু করে মৃত্যুর সঙ্গে লড়াই, শেষের টুইস্ট আপনার কল্পনারও বাইরে। নিক শুধু প্রস্রাবের চাপ সামলাতে না পেরে ইয়টের পাশে দাঁড়িয়ে প্রস্রাব করতে গিয়েছিল, কিন্তু হঠাৎ তার পেছন থেকে ইয়টের বিশাল পাল জোরে এসে তাকে আঘাত করল। ভাগ্য ভালো, সে দ্রুত রেলিং ধরে ফেলতে পেরেছিল, না হলে সোজা সমুদ্রে পড়ে প্রাণ হারাত। কিন্তু ইয়টের গা এতটাই পিচ্ছিল ছিল যে পা রাখার মতো কোনো জায়গাই পাচ্ছিল না। সে সর্বশক্তি দিয়ে এক পা ডেকের ওপর তুলল। অনেক কষ্টে শেষ পর্যন্ত দুই পাই আবার ইয়টের ওপর তুলতে সক্ষম হল। তখনই তার বুকের ধরফরানি কিছুটা কমল। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে সে রেলিংয়ের পাশে বসে হাঁপাতে লাগল। নিজেকে শান্ত করার পর আবার ইয়টের ভেতরে ঢুকে পড়ল, কিন্তু ঠিক তখনই আবার প্রবল প্রস্রাবের চাপ অনুভব করল। আগের ঘটনার পর আর বাইরে যাওয়ার সাহস হল না, তাই সে দ্রুত কেবিনের ছোট্ট বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে প্রস্রাব করতে গেল। হঠাৎ তার পেছনের বাথরুমের দরজাটি নিজে থেকেই বন্ধ হয়ে গেল। নিক অবাক হলেও খুব একটা গুরুত্ব দিল না। সে ভাবল হয়তো সমুদ্রের বাতাসে দরজাটি বন্ধ হয়েছে, কিন্তু কাজ শেষ করে বের হতে গিয়ে দেখল দরজাটি আর কিছুতেই খুলছে না। যতই হাতল ঘোরায় মনে হচ্ছে যেন দরজাটি পুরোপুরি আটকে গেছে। কি হয়েছে বুঝতে না পেরে সে নিচু হয়ে তালা পরীক্ষা করল, উল্টো দিকেও ঘুরিয়ে দেখল, কিন্তু কোনোভাবেই দরজা খুলল না। অগত্যা সে পাশের আলমারি খুলে দেখল ভেতরে কোনো সরঞ্জাম আছে কিনা, কিন্তু আলমারির ভেতরে সে লালচে রক্তের মতো একটি দাগ দেখতে পেল। বিষয়টি অদ্ভুত লাগলেও তখন তার সামনে সবচেয়ে বড় কাজ ছিল বাথরুম থেকে বের হওয়া। সে আলমারি থেকে একটি কাঁচি নিয়ে দরজার স্ক্রু খোলার চেষ্টা করল। আশ্চর্যের বিষয়, কাঁচিটি স্ক্রুর সঙ্গে ঠিক মতো মিললেও স্ক্রুটি একটুও নড়ল না, যেন লোহার সঙ্গে স্থায়ীভাবে আটকে গেছে। বাইরে থেকে প্রচণ্ড গর্জনের শব্দ ভেসে এলো। জানালার কাছে গিয়ে সে দেখল একটি বিশাল মালবাহী জাহাজ দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। দেখে মনে হচ্ছে জাহাজটির গতি কমানোরও কোনো লক্ষণ নেই। যদি সে সময় মতো বের হয়ে ইয়টের দিক পরিবর্তন করতে না পারে তাহলে মুহূর্তের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা ঘটবে। বাধ্য হয়ে সে আলমারি থেকে একটি লোহার বোতল বের করে দরজার হাতলে জোরে আঘাত করল, কিন্তু তাতেও দরজার কোনো ক্ষতি হলো না। শেষ চেষ্টা হিসাবে সে জানালা দিয়ে হাত বের করে জামা মেরে জাহাজের লোকদের সাহায্যের জন্য ডাকতে লাগলো। এরপর সে জানালা দিয়ে মাথা বের করার চেষ্টা করল, কিন্তু জানালাটি এতটাই ছোট ছিল যে তার মুখ চেপে ব্যথা করতে লাগলো। বাধ্য হয়ে আবার বাথরুমের ভেতরে ফিরে এলো। বাইরের গর্জন শুনে নিক বুঝতে পারল আর বসে থাকলে নিশ্চিত মৃত্যু। তখন তার মাথায় একটি বুদ্ধি এলো। সে জানালা দিয়ে হাত বাড়িয়ে একটি মোটা দড়ি টেনে নিল। দড়িটি মজবুত বুঝে তাতে একটি শক্ত গিঁট দিল আর সেটি সমুদ্রে ছুঁড়ে ফেলল। কিছুক্ষণের মধ্যেই দড়ির গিঁটটি ইয়টের প্রোপেলারে আটকে গেল। যে নিক হাত ছাড়ার আগেই দড়িটি তার গলায় শক্ত করে পেঁচিয়ে গেল। প্রচণ্ড শ্বাসরোধে তার মনে হলো এবারই বুঝি মৃত্যু নিশ্চিত। প্রাণপণে নিজেকে সামলে রেখে সে শেষ শক্তিটুকু দিয়ে জানালার পাশে হাতড়াতে লাগলো। সৌভাগ্যবশত ঠিক সংকটের মুহূর্তে তার হাতে একটি লোহার হুক এসে লাগলো। সে অসহ্য ব্যথা সহ্য করেও সেই হুক দিয়ে দড়িটি সরানোর চেষ্টা শুরু করলো। প্রচণ্ড জ্বালা সহ্য করেও নিক লোহার হুক দিয়ে কোনো মতে দড়িটা আলগা করতে সক্ষম হলো। এভাবেই সে মৃত্যুর মুখ থেকে আবারও ফিরে এলো।